সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে আমাদের একটা ক্লাস হবে। তো এই ক্লাসে এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার নামে তোমাদের একটা ইউনিট রয়েছে। সেই ইউনিটের একটা লেসন হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস। তো এই লেসনটার উপরে কিন্তু আজকে আমরা ক্লাসটা করব। তো আজকের ক্লাসে দেখো আমি কিন্তু এখানে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইন টু লাইন তোমাদেরকে বাংলা মিনিং সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজে আমি আশা করব এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কারণ আমার ক্লাসগুলো সাধারণত পুরো প্যাসেজটাকে একদম লাইন টু লাইন ইংলিশ টু বাংলা করার মাধ্যমে হয়ে থাকে। কাজে এই ক্লাসটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই দেখবে ইংলিশ ফার্স্ট পেপার বুঝে যাচ্ছ এবং পরীক্ষার হলে প্যাসেজ পড়া নিয়ে তোমাকে আর সময় নষ্ট করতে হবে না, কারণ যেহেতু তুমি আগে থেকেই প্যাসেজটা বুঝে ফেলছো। তো চলো আর দেরি না করে তাহলে আজকের যে লেসনটা সেটা শুরু করা যাক। লক্ষ্য করো এখানে দেখো সবার শুরুতে যে সেন্টেন্সটা রয়েছে এখানে বলেছে ওয়ান এক্সাম্পল, মানে হচ্ছে একটা উদাহরণ অফ দেখো মডার্ন গ্যাদারার্স। দেখো গ্যাদারার মানে হচ্ছে সংগ্রাহক যারা রয়েছে তাদের বা সংগ্রহকারীদের একটা কি এক্সাম্পল বা উদাহরণ। ইজ দ্য মানে সেই উদাহরণটা কি সেটা এখানে বলেছে দ্য নায়কা পিপল। দেখো নায়কা পিপল বলতে এখানে নায়কা নামে একটা জনগোষ্ঠী রয়েছে, এটাকে বোঝানো হচ্ছে। হু দেখো হু লিভ মানে এখানে কাদের কথা বলা হচ্ছে, এই যে নায়কা পিপল বা নায়কা জনগোষ্ঠী তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে যারা লিভ বা বাস করে কোথায়, ইন দ্য জঙ্গলস অফ সাউদার্ন ইন্ডিয়া। দেখো সাউদার্ন মানে কিন্তু দক্ষিণ দিকের, আর ইন্ডিয়া মানে তো ভারত। তার মানে দেখো আধুনিক যে সংগ্রাহক বা সংগ্রহকারীদের একটা উদাহরণ হলো কি নায়কা জনগোষ্ঠী, যারা বাস করে কোথায় বা বসবাস করে ভারতের দক্ষিণের জঙ্গলে। পরের লাইনে দেখো কি বলছে, হোয়েন বা যখন এ নায়িকা কামস অ্যাক্রস এ ডেঞ্জারাস অ্যানিমেল। দেখো ডেঞ্জারাস মানে কিন্তু বিপজ্জনক, আর অ্যানিমেল মানে হচ্ছে প্রাণী। তার মানে যখন নায়িকা কামস অ্যাক্রস মানে কি সম্মুখীন হওয়া বা দেখা হয়ে যাওয়া, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যখন নায়িকার সাথে দেখা হয় কিসের, এ ডেঞ্জারাস অ্যানিমেল বা একটি বিপজ্জনক কোনো প্রাণীর, সাচ অ্যাজ এটার মানে কিন্তু কি জানো, যেমন যেমন কি এ টাইগার মানে একটি বাঘ হতে পারে, স্নেক বা সাপ হতে পারে, অর এলিফ্যান্ট মানে হাতিও হতে পারে, ইন দ্য জঙ্গল। তার মানে দেখো যখন একজন নায়িকার জঙ্গলে কোনো বিপজ্জনক প্রাণীর সাথে দেখা হয়, দেখো আমরা লিখেছি যেমন একটি বাঘ, সাপ বা হাতি এরকম। দ্য নায়িকা মাইট টক ডিরেক্টলি। দেখো ডিরেক্টলি মানে কিন্তু সরাসরি, তার মানে নায়িকা হয়তো টক বা কথা বলে ডিরেক্টলি বা সরাসরি টু দ্য অ্যানিমেল। দেখো অ্যানিমেল মানে হচ্ছে প্রাণীর সাথে, যেমন দেখো এখানে আমরা লিখেছি তখন নায়িকা সরাসরি সেই প্রাণীর সাথে কথা বলে। তারপর লাইনে দেখো কি বলছে যে ইউ লিভ ইন দ্য ফরেস্ট। তার মানে কি ইউ লিভ মানে তুমি বাস করো কোথায়, ইন দ্য ফরেস্ট বা বনে। অ্যান্ড বা এবং আই লিভ ইন দ্য ফরেস্ট টু, তার মানে আমিও কি সেই বনেই বাস করি। কোন বনে, যে বনে তুমি বাস করো। এখন কথা হচ্ছে এই কথাটা কে কাকে বলেছে, এটা কিন্তু দেখো আগের লাইনেই বলে দিয়েছে যে নায়িকা কিন্তু সরাসরি কি বলে, অ্যানিমেল বা প্রাণীর সঙ্গে কথা বলে। তখন যে কথাগুলো বলে সেই কথাগুলোই কিন্তু পরের লাইনে বলা হচ্ছে। তো এবার দেখো তারপরের লাইনে কি বলেছে যে ইউ কেম হিয়ার। দেখো কেম হচ্ছে কামের পাস্ট ফর্ম, মানে হচ্ছে অতীত বাচক। তো ইউ কেম হিয়ার মানে তুমি এখানে এসেছিলে বা এসেছো, টু ইট কেন এসেছো, খেতে এসেছো। অ্যান্ড আই কেম হিয়ার মানে আমিও এসেছি, টু গ্যাদার। দেখো গ্যাদার শব্দটার অর্থ কিন্তু সংগ্রহ করা। তার মানে আমি এখানে এসেছি সংগ্রহ করতে কোন জিনিসটি, রুটস মানে হচ্ছে মূল, অ্যান্ড টিউবার্স মানে হচ্ছে কন্দ। তার মানে দেখো আমরা এখানে বাংলা করেছি কিভাবে, যে তুমি এখানে খেতে এসেছো আর আমি এখানে মূল ও কন্দ সংগ্রহ করতে এসেছি। নেক্সট লাইনে দেখো কি বলেছে যে আই ডিডেন্ট কাম টু হার্ট ইউ। তার মানে আমি ডিডেন্ট মানে আসিনি, আই ডিডেন্ট কাম মানে আমি আসিনি, টু হার্ট ইউ তার মানে আমি তোমাকে হার্ট বা এটার অর্থ কি আঘাত করা, তার মানে আমি তোমাকে আঘাত করতে আসিনি। সো বা তাই, প্লিজ বা দয়া করে, ডোন্ট হার্ট মি তার মানে দয়া করে আমাকেও আঘাত করো না, এমনটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই লাইনে দেখো কি বলেছে,
এ নায়িকা ওয়াজ ওয়ান্স কিল্ড। দেখো ওয়ান্স মানে হচ্ছে একদা, তার মানে একদা একজন নায়িকা কিল্ড বাই। দেখো কিল্ড বাই মানে কিন্তু হত্যা করা হয়েছিল বা হত্যা হয়েছিল এমন, ঠিক আছে। তার মানে একজন নায়িকাকে কে হত্যা করেছিল? এ মেল এলিফ্যান্ট, তার মানে একটা পুরুষ হাতি হত্যা করেছিল। দেখো এখানে লেখা হয়েছে একবার একজন নায়িকা নিহত হয় একটি পুরুষ হাতির দ্বারা। দে বা তারা, দেখো কি বলেছে, কল্ড মানে বলতো বা বলেছিল, দ্য এলিফ্যান্ট হু অলওয়েজ ওয়াক্স অ্যালোন। তার মানে ওই হাতিটা, যে হাতিকে তারা কি বলতো, যে হাতি সবসময় একা হাঁটে, এইটা তারা বলতো। তারপরে লাইনে দেখো বলেছে পিপল ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে ভারত যে সরকার রয়েছে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাদের থেকে পিপল বা লোক কি হয়েছিল, এখানে বলেছে দেন কেম, তার মানে এসেছিল। কেন তারা এসেছিল? টু ক্যাপচার দ্য এলিফ্যান্ট, তার মানে তারা হাতিটাকে ধরতে এসেছিল। দেখো এখানে বলেছি কি, তারপর ভারত সরকার থেকে লোক এলো হাতিটিকে ধরতে। বাট বা কিন্তু দেখো, দ্য নায়িকা রিফিউজড টু, তার মানে নায়িকা কি করেছিল? রিফিউজড বা অস্বীকার করেছিল। কারণ দেখো রিফিউজড মানে কিন্তু আমরা কি জানি, অস্বীকার করা। তো অস্বীকার করেছিল কি করার জন্য? টু হেল্প, মানে সাহায্য করতে তারা অস্বীকার করেছিল। কাদেরকে? দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। অফিসিয়াল মানে কিন্তু কর্মকর্তা। তাহলে দেখো আমরা এখানে কি লিখেছি, কিন্তু এই নায়িকারা কি করেছিল? সরকারি কর্মকর্তাদের সাহায্য করতে অস্বীকার করলো। তারপর দেখো কি বলেছে, দে এক্সপ্লেইনড, মানে তারা ব্যাখ্যা করেছিল, দ্যাট বা যে, দ্য এলিফ্যান্ট হ্যাড এ গুড রিজন, তার মানে এই এলিফ্যান্ট বা হাতিটার খুব ভালো একটা রিজন বা কারণ রয়েছে, কিসের জন্য? টু বি ভায়োলেন্ট। দেখো ভায়োলেন্ট মানে হচ্ছে সহিংস বা হিংস্র। তার মানে তারা যেটা ব্যাখ্যা করেছিল সেটা কি, যে হাতিটির হিংস্র হওয়ার একটা যথেষ্ট কারণ রয়েছে, এরকমটা তারা বলেছিল। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে, যে হি ইউজড টু, ইউজড টু মানে কিন্তু অভ্যস্ত, ঠিক আছে, সে অভ্যস্ত ছিল, হ্যাভ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অ্যানাদার মেল এলিফ্যান্ট। দেখো আরেকটা পুরুষ হাতি, তার মানে তার কি ছিল, দেখো তার একটা খুব ঘনিষ্ঠ বা ক্লোজ ফ্রেন্ড ছিল, সেটা কে ছিল? আরেকটা পুরুষ হাতি। তারপর কি বলেছে, অ্যান্ড দ্য টু, মানে ওই দুইটা হাতি অলওয়েজ বা সবসময় রোমড। দেখো রোমড মানে এখানে বোঝানো হয়েছে তারা ঘুরে বেড়াতো, এরকম। কোথায় ঘুরে বেড়াতো? দ্য ফরেস্ট বা বনে, টুগেদার বা একত্রে। দেখো এখানে কি বলেছে, এবং তারা দুজন সবসময় একসাথে জঙ্গলে ঘুরে বেড়াতো। তারপরে দেখো কি বলছে, ওয়ান ডে বা একদিন, সাম ব্যাড পিপল, মানে কিছু খারাপ লোক, শট দ্য সেকেন্ড এলিফ্যান্ট। শট মানে হচ্ছে তারা গুলি করেছিল, কাকে? সেকেন্ড বা দ্বিতীয় যে হাতিটা, সেই হাতিটাকে। অ্যান্ড টুক হিম অ্যাওয়ে। দেখো টুক মানে নিয়ে গিয়েছিল, হিম অ্যাওয়ে মানে তাকে নিয়ে গিয়েছিল, এটা বুঝিয়েছে। দেখো আমরা লিখেছি একদিন কিছু খারাপ লোক দ্বিতীয় হাতিটিকে গুলি করে মেরে নিয়ে গেল, এরকমটা এখানে বোঝানো হয়েছে। এই লাইনটিতে দেখো কি বলেছে, দ্য এলিফ্যান্ট বা হাতিটা হু অলওয়েজ ওয়াক্স অ্যালোন, তার মানে যে হাতিটা সবসময় একা হাঁটতো, হ্যাড বিন ভেরি লোনলি। দেখো হ্যাড বিন মানে হয়ে পড়েছিল, কি হয়ে পড়েছিল? ভেরি বা খুব, আর লোনলি মানে কিন্তু একাকী, তার মানে সে খুব একাকী হয়ে পড়ে। এভার সিন্স, এভার সিন্স মানে কিন্তু সেই থেকে বা তখন থেকে। দেখো আমরা এখানে লিখেছি সেই থেকে, যে হাতি সবসময় একা হাঁটে সে খুব একাকী হয়ে পড়ে। অ্যান্ড বা এবং ওয়াজ ভেরি অ্যাংরি, তার মানে সে খুবই কি হয়েছিল? অ্যাংরি বা রাগান্বিত হয়েছিল। অ্যাট হিউম্যানস মানে মানুষের প্রতি সেই হাতিটা খুব বা ভীষণ রাগান্বিত হয়, ঠিক আছে, যেহেতু তার সঙ্গীকে মেরে ফেলা হয়েছে। এই সেন্টেন্সে দেখো বলছে যে হাউ উড ইউ ফিল। ফিল মানে কিন্তু অনুভব করা, তার মানে তোমার কেমন অনুভব হবে, ইফ বা যদি, ইউর পার্টনার বা তোমার যে সঙ্গী, সেই সঙ্গীকে ওয়াজ টেকেন। দেখো ওয়াজ টেকেন মানে কি, এখানে বোঝানো হয়েছে নিয়ে যাওয়া হয়, অ্যাওয়ে বা দূরে, ফ্রম ইউ বা তোমার থেকে। দ্য নায়িকা আস্কড, তার মানে দেখো আমরা কি লিখেছি, যদি আপনার সঙ্গীকে আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হয় তবে আপনি কেমন অনুভব করবেন। এই কথাটা কে আস্ক করেছে? নায়িকা আস্ক করেছে, ঠিক আছে। এই লাইনে দেখো কি বলেছে, দ্যাটস এক্স্যাক্টলি হাউ দিস এলিফ্যান্ট ফেল্ট।
দেখো ফিল থেকে এসেছে ফিল্ড, মানে ফিলের একটা পাস্ট ফর্ম। তো দ্যাটস এক্স্যাক্টলি মানে ঠিক সেটাই যেটা ওই হাতিটা অনুভব করেছিল। কোনটা? যদি আপনার সঙ্গীকে আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হয় তাহলে আপনার ঠিক যেমন লাগবে ওই হাতিটারও ঠিক তেমনই লেগেছিল, এমনটা এখানে বোঝানো হচ্ছে। তারপরে দেখো কি বলেছে, দ্য টু এলিফেন্ট মানে দুইটা হাতি সামটাইমস বা কখনো কখনো ওয়েন্ট বা যেত দেয়ার সেপারেট ওয়েস। দেখো সেপারেট মানে কিন্তু পৃথক বা আলাদা, তার মানে তারা আলাদা একটা ওয়ে বা পথে যেত। কবে? অ্যাট নাইট মানে রাতে। বাট বা কিন্তু দেখো ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালবেলায়, দে অলওয়েজ মানে কিন্তু সর্বদা, কেম টুগেদার এগেন কিন্তু সকালবেলা তারা আবার আসতো টুগেদার বা একত্রে, এখানে বোঝানো হচ্ছে। তারপরে দেখো কি বলছে এখানে, যে অন দ্যাট টেরিবল ডে, টেরিবল মানে কিন্তু ভয়ানক বা ভয়ঙ্কর, তার মানে দেখো সেই ভয়াবহ দিনে দ্য এলিফ্যান্ট ওয়াস্ট, দেখো ওয়াস্ট মানে কিন্তু দেখেছিল, কে দেখেছিল? এলিফ্যান্ট বা হাতিটা। হিজ বাডি, দেখো বাডি মানে কিন্তু এখানে বোঝানো হচ্ছে বন্ধু, তার মানে ওই হাতিটা দেখেছিল তার বন্ধুকে কি করতে? ফল অন দ্য গ্রাউন্ড মানে মাটিতে লুটিয়ে পড়তে সে দেখেছিল, এরকমটা এখানে বোঝানো হয়েছে। তারপরে লাইনে দেখো কি বলেছে, ইফ টু ক্রিয়েচার্স যদি দুইটা প্রাণী আর অলওয়েজ টুগেদার মানে তারা যদি সবসময় একসাথে থাকে, অ্যান্ড দেন ইউ শুট ওয়ান মানে দুটি প্রাণী যদি সবসময় একসঙ্গে থাকে আর আপনি যদি একজনকে কি করেন? শুট বা গুলি করেন, হাউ ইজ দ্য আদার ওয়ান গোয়িং টু ফিল? গোয়িং টু মানে সে কেমন কি করবে? ফিল বা অনুভব করবে, এমনটা এখানে বোঝানো হয়েছে যে যদি আপনি একজনকে গুলি করেন তাহলে অন্যজন কেমন অনুভব করবে। তারপর দেখো কি বলা হচ্ছে, সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা হ্যাভ ইনভেন্টেড, দেখো হ্যাভ ইনভেন্টেড মানে তারা উদ্ভাবন করেছিল কি? এই স্পেশাল ওয়ার্ড মানে একটা বিশেষ শব্দ ফর পিপল বা মানুষের জন্য, হু বিলিভ মানে কি দেখো কাদের জন্য? যারা বিশ্বাস করে, দ্যাট বা যে এনিমেলস ক্যান টক মানে প্রাণীরা কথা বলতে পারে, অ্যান্ড দ্যাট বা যে বা যা দেয়ার আর স্পিরিটস, দেখো দেয়ার আর মানে হচ্ছে সেখানে রয়েছে, কি রয়েছে? স্পিরিট বা আত্মা রয়েছে, হু লিভ ইন যারা বাস করে, রক্স অ্যান্ড রিভার্স। তার মানে দেখো এখানে মেইনলি যেটা বোঝানো হয়েছে সেটা কি, যে বিজ্ঞানীরা একটা বিশেষ শব্দ তৈরি করেছেন তাদের জন্য যারা বিশ্বাস করে যে প্রাণীরা কথা বলতে পারে এবং পাথর ও নদীর মধ্যে আত্মারা বাস করে। এখন দেখো তাদের জন্য যে শব্দটা তৈরি করেছে সেটা কি? সেটা হচ্ছে অ্যানিমিস্ট। আর অ্যানিমিস্ট মানে আমরা এখানে বাংলা করেছি যে সর্বপ্রাণবাদী, ঠিক আছে, এরকম। তো এই ছিল মোটামুটি আমাদের এই প্যাসেজটা। দেখো কতটা সহজ, জাস্ট তোমাকে কি করতে হবে? একটু বুঝে বুঝে আমার ক্লাসগুলো দেখতে হবে, তাহলে আমি মনে করি যে তুমি প্যাসেজটা খুব সহজেই পড়ে ফেলতে পারবে। এখন এই প্যাসেজটা পড়ার পরে আমি যেটা মনে করি যে তোমাদের কাজ হবে হচ্ছে, তোমাদের কাছে যে বইটাই রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, তো সেই বই থেকে তোমাকে এই প্যাসেজের উপরে কি করতে হবে? যে মডেল টেস্টটা রয়েছে সেই মডেল টেস্টটা কিন্তু সলভ করে ফেলতে হবে। কারণ হচ্ছে দেখো, যদি তুমি এই মডেল টেস্টটা সলভ করে ফেলো তাহলে তোমার অনেক প্রিপারেশন কিন্তু এগিয়ে যাবে। আর মডেল টেস্টের পাশাপাশি যে কোনো প্যাসেজে কোনো আনকমন ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি যদি থাকে যেটা তুমি আগে জানতে না, সেটা অবশ্যই নোট করে ফেলো এবং সেই নোটটা উইকলি একবার রিভাইজ করো। তো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে আমার মনে হয় তুমি ফাইনালি খুব ভালো একটা স্কোর বা ফলাফল অর্জন করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। তাহলে যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব, আর প্লেলিস্ট ওয়াইজ সকল ভিডিওগুলো দেখে প্রিপারেশন নাও। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।